নববর্ষের শুভেচ্ছা পানিহাটিবাসীকে জানাতে চাই। দল আমাকে এই বিধানসভা নির্বাচনে পানিহাটিতে কন্টেস্ট করার সুযোগ করে দিয়েছে এবং আমি পানিহাটি মানুষের কাছে পৌঁছেছি। প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে এখনো পর্যন্ত প্রত্যেকটি গলিতে আমি পৌঁছানোর চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকে সারাটা বছর মানুষের পাশে থাকা, উন্নয়নকে পাড়ায় নিয়ে আসা। সেই উন্নয়নের নিরিখে আমাদের তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা যেভাবে মানুষের কাছে সারা বছর কাজ করেছে, সেই কথাগুলো যখন মানুষের মধ্যে তুলে ধরছে, একটা বিপুল সাড়া আমরা মানুষের মধ্যে থেকে পাচ্ছি। এই উন্নয়নের রূপরেখা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তার 3টি মেয়াদে, চতুর্থ মেয়াদে এসে তা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যগুলোর মধ্যে বাংলাকে তুলে ধরার একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা এখনো পর্যন্ত পানিহাটির নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য যেভাবে কাজ করে গেছি, সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি এই উন্নয়নে একজন সিআইসি হিসাবে, একজন পৌরপিতা হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলাম, কিন্তু দল এখন চাইছে যে আমি সার্বিকভাবে পানিহাটি বিধানসভা কেন্দ্রে মানুষের জন্য কাজ করি। আমাদের যে বিগত দিনের কাজের পরিসংখ্যান আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একদম ওয়ার্ড ভিত্তিক পানিহাটি নগরের একদম সার্বিক সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে আমাদের নেতৃত্ব দিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভা। এখানে একটা বড় পার্ট আছে। যারা পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ থেকে আপনারা সকলেই চেনেন, তিনি যেভাবে শেষ কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে পানিহাটিতে প্রায় 120 কোটি টাকার রাস্তার কাজ রানিং আছে, ওয়াটার ওয়ার্কসের কাজ চলছে এবং বিভিন্ন ধরনের কাজ যেগুলো মানুষকে আগামী 20 বছরের জন্য একটা পরিকল্পিত নগরী হিসাবে, যেখানে নাগরিক জীবনে যা যা প্রয়োজন সবকিছু হাতের কাছে পাওয়া যাবে, সুষ্ঠুভাবে পাওয়া যাবে, তার যে আমাদের সামগ্রিক পরিকল্পনা আছে আগামী দিনেরও, সবকিছু আপনাদের কাছে সোমনাথদের তুলে ধরবেন। আপনাদের মাধ্যমে আমরা এই কথাগুলো যে তোলার জন্য আপনাদের সাথে আমরা মিট করেছি।